আছো আর আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 6:40 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করে যেও না। আর সারাদিনে কী কী কাজকর্ম হচ্ছে এই বৃষ্টিতে, তো প্লিজ তোমরা দেখতে থাকো। আর দেখো আগের দিন রাতে তো বৃষ্টি শুরু হয়েছিল, মানে হঠাৎই বৃষ্টিটা এলো, ভেবেছিলাম হয়তো বলছিল যে, আমি জানি তোমাদের দাদা বলছিল যে হয়তো এখন 10 দিন কোনো বৃষ্টি হবে না, আশা নেই, এরকম গরমই থাকবে, গুমোট গরম। তো যা কালকে হঠাৎ বৃষ্টি এলো, যাক রাতে একটু ভালো ঘুমাতেও পেরেছি, নাহলে তো আবার 2 দিন বৃষ্টি হলো, আবার 2 দিন গরম। গুমোট গরমের জন্য খুবই অসুবিধা হচ্ছিলো, খুবই কষ্ট হচ্ছিলো, যার জন্য রাতে ঠিক মতো ঘুমোতো না, দিনের বেলায় গরম। যাক কালকে রাতে একটু ঠিক মতো ঘুমোতে পেরেছি। তো দেখো তোমরা দেখতে থাকো। তো চলো এখন পাপান দেখো ঘুমোচ্ছে, দেখো ঘুমায়নি, উঠেছে কিন্তু দুষ্টুমি করছে, উঠতে বলছি উঠছে না। এই যে 2 ভাই বোনে কি গল্প হচ্ছে, কি গল্প করছিস ওরা? কিসের 15 টাকা? কিসের কিসের 15? জানিস না কিসের রে? কিসের টিকিট? ভালোই মেঘ দাদা, আর সারাদিন এইভাবেই চলবে মনে হচ্ছে। আর পোকা উঠছে, বৃষ্টির যে পোকাগুলো ওড়ে না, সেই পোকাগুলো উঠছে। তো এখানে টিটান পাপানের জন্য হরলিক্স রেডি করে দিয়েছি। আর এদিকে টিউবলাইটটা জ্বালানি এই কারণে যে বারবার কারেন্ট আসতে যাচ্ছে, আগের দিনের মতো রেমাল ঝড় যেদিকে হয়েছিল, ঝড় বৃষ্টি যেদিকে হয়েছিল, তো ওই জন্য টিউবলাইটটা জ্বালানি, শুধুমাত্র এই লাইটটা জ্বালিয়ে দিয়েছি। খুবই অসুবিধা হচ্ছে, বারবার মানে লো ভোল্টেজ হয়ে যাচ্ছে আর কি, জানি না আর কি আজকেই বা কী হবে। কত হচ্ছে দেখো। ও এত দিয়ে না, কালকে কী বার গো? শনিবার। আবার বাটখারাতে চাপিয়েই যাচ্ছে। 1 কেজি বেশি হয়ে যাচ্ছে। দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি। তো এখন বাজে 11:10 বাকি। তো এখন সকালে টিফিন বানাচ্ছি। তো আলু চচ্চড়ি তো করি প্রত্যেকদিন, দেখেছো আলু চচ্চড়ি হয়তো ছাতু মুড়ি খেয়ে নিই। তো আজকে একটু অন্য ধরনের একটু টিফিন হচ্ছে, সেটা দেখো কী টিফিন বানাচ্ছি। আর একটু মেঘলা মেঘলা, আজকে তো সারাদিনই কাল রাত থেকে, গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো যাক আজকে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে বলে একটু ভালো লাগছে, নাহলে এতক্ষণ এই রান্নাঘরে দাঁড়ানো যেত না, আর পুজো একটু শান্তি দিতে পারতাম না। তো দেখো কি হচ্ছে, সকালে কড়াইতে আলু দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটা কাটতে ভুলে গিয়েছিলাম, তার উপরে দিয়ে দেবো, এটা ভাজা ভাজা হয়ে গেলে ভেতরে তার সঙ্গে দিয়ে দেবো ডিম, দিয়ে দেবো পেঁয়াজ আলু ডিমের ভাজা। বাদাম হলে একটুখানি ভালো হতো, আর কী করবো, তার বুঝতেই পারছো যে আজকে একটু টিফিনটা একটু অন্য রকমের হবে। তো চলো পরে দেখাচ্ছি কী টিফিন হবে। 11টা বেজে গেছে না। তো দেখো এখন বাজে 12:40 বাজে। তো খাওয়া হয়ে গেছে, চাউমিন খেয়ে নিয়েছি। আজকে টিফিনটা একটু অন্যরকমই হলো, যাক ভালোই লাগলো, যেহেতু বাড়িতে তো সেরকমভাবে হয় না, আর আমরা চাইনিজ খাবার এগুলো বেশি খুব একটা খাই না, ভাত মুড়ি যেটা পছন্দ করি, যেটা বাঙালি খাবার সেটাই খাই। তো যাক চাউমিনটা অনেক দিন বড় হলো, কবে হয়েছে আমার নিজেরই মনে নেই। যে ভাই নিয়ে এলো, ওর ইচ্ছা হয়েছে, ও হলো করলো, ও নিজেই করলো, আমরাও খেলাম, যাক একটু মুখটা চেঞ্জ হলো, পাল্টানো হলো খাবারটা। মুড়ি তো খাই এমনি, প্রায় তো মুড়ি নাহলে ভাত, এটাই তো আমরা খাই দেখেছো, আর আমি বেশি ভাতের একটু ভক্ত। তো দেখো কী কী রান্না হচ্ছে সেটা দেখে নাও। আর মাছ তো নিয়েছি, দেখেছো কি মাছ ভাজা হচ্ছে। আর এই ভাত তো নেমে যাবে, এক্ষুনি ভাত হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমরা টক, আমরা তো অল্পই নিয়ে নিয়েছি টিটান,
যাক আমরা টক করবো। আর একটা প্যাঙাশ মাছ নিয়েছিলাম, দেখেছিল সকালবেলায়। প্যাঙাশ মাছটা অনেক দিন ধরেই ভাবছি খাবো, কিন্তু বেশিরভাগ তো রুই খাওয়া হয়। তো প্যাঙাশ মাছটা যেহেতু দেখলাম এসেছে নিয়ে আজকে, আর এই যে মাছটা বড়ও আছে, এই মাছটা করবো আর কিছু না। এই যে সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা, এই আলু দিয়ে করবো। তো চলো রান্নাটা করে নিই। দেখো কী করে প্যাঙাশ মাছটা করছি আমি। তো ধরো প্যাঙাশ মাছ অনেক অনেক গ্রাম আছে যেখানে প্যাঙাশ মাছ কী হয়তো অনেকে জানে না, অনেকে আবার জানতেও পারে। তো আমি কি করে রান্না করছি সেটা তোমরা দেখে নাও। আর প্যাঙাশ মাছটা সবসময় পাওয়া যায় না, এটা বড় তো, ছোটোটা ভালো লাগে না, একটু পাঁক পাক গন্ধ থাকে, কিন্তু বড়োটা না অতটা পাঁক পাক গন্ধ বেরোয় না। তো যার জন্য দেখলাম বাড়ির সামনে এসেছে, নিয়ে নিলাম। আর কেমন করে রান্না করছি প্লিজ তোমরা দেখো। আর কেউ যদি প্যাঙাশ নাও খেয়ে থাকো তো নেবে, নিয়ে রান্না করে দেখবে, এইভাবে রান্না করবে, সত্যি খেতে টেস্ট লাগে, খুবই ভালো লাগে খেতে। আর এই বড়টা বড় মাছ, ডাগাগুলো দেখে বুঝতেই পারছো, ডাগাগুলো বড় বড় আছে। আর এই মাছের টকও খাওয়া যায়, টকটা করি না বেশিরভাগ, এরকম যখনই আনা হয়, বেশিরভাগ মানে বলতে সেরকম তো আনা হয় না, বলাটা ভুল হলো, বেশিরভাগ তো আমরা মানে রুই মাছটাই খাই। তো খেয়ে দেখবে কেমন লাগে মাছটা খেতে, মাংসর মতনই রান্না খেতে লাগে। তো কাঁটা নেই, এটা এক শিরা কাঁটা, তো একটাই শিরা। তো চলো তোমরা দেখতে। তো দেখো এই যে আমার প্যাঙ্গাস মাছ রান্না কমপ্লিট। প্লিজ তোমরা কমেন্ট করে বলবে প্যাঙ্গাস মাছ তো কেমন হয়েছে দেখতে, খেতে কেমন হবে জানি না। তো আপাতত এখন তো দেখছি, খেয়ে দেখবো, যে তিতান বলবে যে কেমন হয়েছে খেতে, নাকি তিতান? চ ভাত বাড়ি গেছে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 8টা। তো এখন যাচ্ছি একটুখানি বাজারে, ক্যামেরা লাল কালো হয়ে গেছে, যে বাবা যাবো চলে আসবে, বেশি কোনো ব্যাপার না। এ তিতান এই সাইড ব্যাগটা নে তো, তোর ডানের ব্যাগটাই নে। হ্যাঁ এই ব্যাগটা নে, সাবধান। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে, কী কী কিনবো। ওখানে গিয়ে সবটা দেখাতে পারবো না হয়তো, যতটুকুনি পারবো শেয়ার করার চেষ্টা করবো। একটা পেন্সিল বক্স নেবো, ভাইয়ের মতো একটা রবার নেবো, আর একটা পেন, একটা আর কিছু না। পেলে না তো। স্যান্ডেল তো দেখো আমরা জুতোর দোকানে চলে এসেছি, আর পাপানের জন্য না 3-4টে জুতোর দোকান ঘোরা হয়ে গেল, কেননা ওর জুতো পছন্দ হচ্ছে না, ওকে এখন স্যান্ডেল জুতো কিনে দিতে হবে ওর বাপির মতো। তো দেখি এই দোকানে এসেছে, একটা পছন্দ হয়েছে, দেখা যায়। ছোট জুতোটা আবার পড়ছে নাকি? এই কোনটা পছন্দ হয়েছে তো? বড়টা নিবি না? আর দেখো বাজার থেকে চলে এসেছি, এখন বাজে লাইটে আলো দেখা যায় 9টা 25 বাজে। আর কী কী কেনাকাটি কিনলাম, অনেক কিছুই কেনাকাটি করেছি। অত কিনবো ভেবে যায়নি বাড়ি থেকে, যে অত কিছু কিনবো, যেগুলো দরকারি জিনিস সেগুলো তো কেনা হয়ে গেল। তো
দেখো কী কী কিনেছি। আর বাচ্চাগুলো চলে এসেছে আমার, এই যে একটা, আর একটা একজনাকে নিয়ে গেছে, তিনটের মধ্যে একজনা একটা নিয়ে গেছে, আর এখনো তিনটে আছে, সরি চারটের মধ্যে। আর এই যে পাপান জুতো কিনেছি, পাপানের জুতো, স্যান্ডেল তো না, স্যান্ডেল নেই বলছে দিদি যেরকম ওটা পরছে আমিও সেরকম এটা পরবো। আর এই যে বালিশ, মাথার বালিশ, বালিশ ওই বালিশের তুলনায় এই বালিশগুলো একটু বড় আছে বলো। আগে যে বালিশগুলো নিয়েছিলাম কত পোকা এসছে কোথা দিয়ে, দেখ এই বস্তাতে পোকাগুলো সব এসেছে, প্রচুর পোকা। বাইরের লাইটটা অফ, জ্বালিয়ে রেখে দিই। তো দেখো এই যে নিয়েছি একটা 5 বালিশের খোলা, একটা না দুটো, এই একটা কালার, এটা উল্টানো আছে, এটা স্কাই কালার, আর এই একটা কালার 5 বালিশের, আর এই দুটো মাথার বালিশের খোল। তুলো ভরবো, ভরবো মানে পাপান্তিতে না অনেক ছোটো ছোটো জামা আছে ছোটোবেলাকার, সেই জামাগুলো এখানে ভরে সেলাই করে দেবো, তার সঙ্গে একটুখানি তুলো টুলো বা মশারি ছেড়ে দেবো। আর এই একটা বেড কভার নিয়েছি রেড কালারের, আর এই পেন্সিল বক্স নিচে টিটান মেরে ফাটিয়ে দেবো। এই যে পেন্সিল বক্সে 100 টাকা দাম, কদিন যায় আমি দেখবো। আর দেখো এই যে পাপানের জন্য দুটো প্যান্ট, এই প্যান্টটা কালারটা বেশ ভালো, এই প্যান্টটা পরেও বেশ আরাম পাবে, নরম পাড়া আছে এই প্যান্টটা, কাপড়টা খুব ভালো। আর এই একটা প্যান্ট আমার জন্য একটা পাটিয়ালা নিচে লাল রঙের, এই যে এটা, এত কিছু কিনবো ভেবে যাইনি, ভাবলাম জুতো কিনবো আর আমার জন্য একটা লাল পাটিয়ালা কিনে নিয়ে আসবো, আর তিতে পাপানের জন্য দুটো প্যান্ট। তো হয়ে গেল 4 জনের 4টে জুতো, আমার একটা এক্সট্রা হয়েছে 5টা। এই হয়েছে আজকের বাজার। আর এই যে নিয়েছি সবসময় পরার জন্যে, বাড়িতে রাখি বর্ষাকালে। তো দেখো এখন 11টা 5 বাজে, তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এবার শুতে যাবো। পাপান তিতান আর দাদা শুয়ে পড়ে ঘুমিয়েও পড়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর যাক বাজারে যাওয়ার হঠাৎ মানে বাজারে যাওয়াটা ঠিক ছিল না, আজকে তোমাদের দাদা বাড়িতে মানে কয়েকদিন ধরে এই গরমটা পড়াতেও বিকালে বাড়িতেই আছে, খালি সকালবেলায় খালি সেন্টার যায়, বিকালবেলা যায় না, যা কাজ থাকে সেন্টারে সেটা ঘরেতে বসে কম্পিউটারে করে নেয়। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো, গুড নাইট, দেখাবে পরে অন্য একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।